আসসালামু আলাইকুম। তো এই যে সকাল সকালে পারাইছি এক জায়গায় যাওয়ার জন্যে। তো খুবই দরকার হেনে যাওয়া, না গেলেও বই না। কিন্তু আমি আমার শারীরিক কন্ডিশন খুব খুব একটা ভালো না, মানে শরীরটা খুবই খারাপ। এই জন্যে ভিডিও বানানোর ইচ্ছাটাও অল্প কমে গেছে। হ্যাঁ, শরীরের কন্ডিশন ভালো না থাকলে আর ভিডিও বানাবার মন ধরে নাকি। তাও কইলাম যে এক জায়গায় যাইতেছে যেহেতু, তাহলে ভিডিওটা শ্যুট করি। তো সেই জন্যই শ্যুট করা। তো সকালে উঠে প্যাডা স্কুলে রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠাইয়া দিয়ে আমি আর আব্বা যাইতেছি। তো এনে যাওয়ার কারণ হইলো, যাওয়ার টাইমে বৃষ্টি পড়ছে, আসার টাইমে বৃষ্টি পড়ছে, যাওয়ার টাইমে খুবই রোদ। যাওয়ার কারণ হলো আমার যেন বাড়ি গুয়াহাটিতে, ওন থেকে আমার হাজব্যান্ড যে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে। ও রেলওয়ে ডিপার্টমেন্টের একজন মানুষ আইছিল। তো কি হিসাবে মারা গেছে, কি হয়েছে না হয়েছে ওটা ইনফরমেশনের জন্যে। তো আমি আর কি কইলাম যে আমি তো অনুপস্থিত আসছিলাম না, যেহেতু আমি বাড়িতে আসছিলাম আমার মারা যাওয়ার পরে। তো আমি তো জানি না কি হিসাবে মারা গেল। এখন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল না ট্রেন কি হইলো ওটা তো আর আমি জানতাছি না। কিন্তু হেতে যেটা খবর দিল, আমার হাজব্যান্ড যেদিন আসান্ত ছিল এদিন বলে ফোনে আসিল, জানি না কি। তো আল্লাহ রহম, যাই হোক একদিন না একদিন তো পাড়ায় বই। যদি কেউ আমার অন্যায় করে থাকে, ক্ষতি করে থাকে, তাও সব মানুষের চোখে মানুষে ফাঁকি দেওয়ার পারে, কিন্তু উপর আল্লাহর চোখে তো কেউ ফাঁকি দেওয়ার পারে না। তো যা করছে আল্লাহ ইনসাফ দিব, আশা করি আল্লাহ জানি ইনসাফ করে। আর কোনো জেনেই যাই সেকেন্ডের জন্য বলি না যে আমার জোনাইতে বাপ, বিশ্বাস করবেন আমি সেকেন্ডের জন্য বলি না আমার জোনাইতে বাপের কথা। খুব বেশি মনে পড়ে, খুব বেশি ভিতরটা খায়া দেয়, খুব বেশি খারাপ লাগে। আর এটা হইলো আঙ্গ বাড়ি সেটা অল্প দূরি, চা বাগান, শিমিতলা চা বাগান বিলাক হয়। তো চা বাগানটা বহুতই ভালো লাগে, আর দেখতে দেখান কি সুন্দর দেখান যায়। এখন আরো আমার মনে আজকে ওই জায়গাটা, যে জায়গায় গেছিলাম যে কারণে, ওন থেকে আসার পরেও একটা কয়েকটা মানুষের প্রতি আমার এত ভিতর থেকে রাগ উঠে আছে, আপনারা ভাববার পারবেন আমি কত পরিমাণে রাগ উঠে আছে আমি এই মানুষগুলোর প্রতি। কারণ আমার অন্যায়টা তারা করে হেলাইলো না, আমার স্বামী আমার কাছ থেকে আলাদা করে ফেললো। একটা কথা ভাববার পারবেন না, আমার আর আমার স্বামীর সংসার চলাকালীন আমি যে ফ্যামিলিতে বিয়ে হয়েছি, হে ফ্যামিলি আমার স্বামীর বাবা কাক ধরে নাই কন, যাক পাইছে এরা যাক পাইছে ধরে, এক কাম করো অমুকের মেয়ে আমার পোলাক দিয়া তালাকটা দিয়ে ফেলাই দেওছে। বাহ, বাপ নে বাপ আছিল, কি কম আমি বাসায় প্রকাশ করে পাই না। সে কি চলো, এত খারাপ মেন্টালিটির মানুষ। তোমার বাড়িতে তো সবই লাইন মেরেই বিয়া করছে, মুখ দিয়ে তো আহে অল্প লাইন ক্রস হয়ে কথা আহে, লাইন মেরেই তো বিয়া করছে, তাই না? ভালো পাই বিয়া করে নাই তোমার পোলাহান গন্যা। তো ব্যক্তির বেলায় মাইনা নিবার পারছিলে, আমার বেলায় তুমি মাইনা নিবার পারো নাই। হিংস্র যন্ত্র, এটা কি কন যায়, কি ভাষা কন যায়, মুখ দিয়ে প্রকাশই করে পারছে আমার কইতেই ওই মানুষগুলোর নাম নিতে আমার বিবেকে কিবা জানি করে উঠেছি না। মানুষের নাম নেই আমার কাছে, অত টাইম আছে নাকি না মানুষের নাম নেওয়া। কিন্তু আমার হাতে যেটা অন্যায় করছে, অন্যায়ের যদি একটা দিন আমি অল্প বিন্দু পরিমাণ দিশা পাইছি, দিশা তো আমি ফুললি জানি কি হয়েছে না হয়েছে আমার হাজব্যান্ডে। কারণ কেরা ফোন করছে, লাস্ট কলটা কেরা করছে পাবেন, লাস্ট কলটা করছে কেরা? আমার হাজব্যান্ড আমাকে যা কইছে ফোনে, আমার ফোনে আসছে সব। আমার হাজব্যান্ডের টিচার দিয়েছে, সমস্ত কিছু প্রুফ আমার কাছে আছে। তো লাস্ট ফোনটা কাক করছিল আমার হাজব্যান্ডের সিম গুনা নিয়ে রাখছিল, সিম নষ্ট করে সিম আইন আমার কাছে দিয়ে গেছে। কত ফকটিয়া টাইপের মানুষ না। আল্লাহ রহম, দেখবার পাবেন, যেহেতু আমি ভিডিও বানাই, দেখবার পাবেন একদিন না একদিন আমি দৌড়মু, একদিন না একদিন দৌড়মু, আর আল্লাহ চোখের সামনে আনবই। আমার ওই টুকা বাচ্চা বাবা আদরের থেকে বঞ্চিত করছে, আমার স্বামী আরা করাইছে, আল্লাহ ইনসাফ করবো না? তো যাই হোক, কন্যা কথা বাদ দেই। গেছিলাম যে জায়গায় হেন থেকে যে বাবার জন্যে বেশি কিছু তো আনবার পাই না, আর অত আনার
সুবিধা আল্লাহ আমাকে দেয় নাই। তো যাই পারছি আমার পোলা মুখে হাসি দেখার জন্য আমি কটা বস্তু নিয়ে আইছি। অল্প অতি কেক ভালো পায়, আমার বাচ্চাটা কেক ভালো পায়, তো কেক নিয়ে আইছি। বললাম যে বাবা তোমার নাকি আমি কেক আনছি, স্কুলে গেছিলো হাত মুখ ধোয়া কিছু খিলাই, বললাম যে তোমার নাকি কী আনছি তুমি দেখো। পরে কেক টেক খিলাই দিলাম। অতি আর ওর মাহির মেয়েও আছে, আমার বাগনিটাও আছে, তো খাইতে আছে। সবের নাকি আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম।